হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারাস ওয়ে। আমি অনুপম তোমাদের সাথে আছি। আমরা এখন আছি মাইসুরের ভ্রমণ সংক্রান্ত সমস্ত তথ্য থাকছে আমার এই ভিডিওতে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। মাইসুর প্যালেস। হ্যালো গাইস, ওয়েলকাম ফ্রম বেঙ্গালুরু। তো মাইসুর যেতে হলে আপনাদেরকে প্রথমে বেঙ্গালুরুতে আসতে হবে। তো ফ্লাইটে আসতে পারেন কিংবা ট্রেনে। বেঙ্গালুরু থেকে এখানে আপনারা অ্যাভেলেবেল ফ্লাইট পাবেন মাইসুর, কিন্তু আপনারা যদি ইকোনমিতে উঠতে চান তাহলে এখান থেকে বাস আছে এবং ট্রেনও আছে। তো টিকিট মূল্য আসলে 65 টাকা টিকিট মূল্য এবং 140 কিলোমিটার প্রায় রাস্তা। তো এখানকার মেন প্রবলেম হলো এখানে আপনি যদি বাঙালি হয়ে থাকেন, যদি অন্য জায়গারও হয়ে থাকেন, তাহলে আপনি এখানকার ভাষাটা বুঝতে আপনাকে কষ্ট হবে। যেমন আমি টিকিট কিসে কেটেছি এবং কোন ট্রেনে উঠেছি সেখানে নিজেই বলতে পারতেছি না। তো আপনারা চেষ্টা করবেন বাসে যাওয়ার। এখান থেকে ট্যাক্সিও আছে। ট্যাক্সির ভাড়া আনুমানিক 3 থেকে 4,000 টাকা। তো আপনারা যদি বাজেট ট্যুর করতে চান তাহলে ট্রেন এবং বাসে বেশ। তো ট্রেন ছেড়ে দিয়েছে, এখান থেকে 1.5 থেকে 2 ঘন্টা লাগে। সো দেখা হচ্ছে মাইসুর। অবশেষে আমরা মাইসুরে। তো আমার আসতে লাগলো মোটামুটি 3 ঘন্টা। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা বাসেই আসুন, কারণ ট্রেনে আসতে একটু কমপ্লিকেশন হবে এবং সময়ও বেশি লাগবে। যেটা আমি অ্যারাউন্ড 10টার সময় উঠেছিলাম, এখন 1:10 বাজে। মোটামুটি 3 ঘন্টার সময় আমার লেগেছে এখানে আসতে। সামনে এইখানে আছে প্রিপেইড অটো ফ্যাসিলিটি। এখান থেকে প্রিপেইড অটো নিতে পারেন আপনারা। गवर्नमेंट बस स्टैंड, प्राइवेट बस स्टैंड, सेंटर पे जाना। कौन सी सिटी पे? कौन सी मैसूर घूमने की लंदन बस स्टैंड या सिटी बस स्टैंड? सिटी बस स्टैंड। ऐसे 33 रुपये ऑटो वाला दे। 33 रुपये क्या है ना? क्या 33 रुपये ऑटो वाला दे। ओके, ऑटो वाला। এখানে আমি প্রিপেইড সার্ভিস কাটলাম। প্রিপেইড সার্ভিসের টিকিটটা এরকম আর কি। এখান থেকে মাইসুর সিটি মোটামুটি 3 কিলোমিটার। 3 কিলোমিটারে এখানে ভাড়া 33 টাকা। এই প্রিপেইড সার্ভিসে আপনাকে 1 টাকা দিয়ে এখানে আপনার টিকিটটা কাটতে হবে। টিকিট কেটে তারপরে আপনি সিটিতে যেতে পারেন। তবে সকালে বেরিয়েছে, এর জন্য আমার মানে খুবই খিদা পেয়েছে। প্রথমে সিটিতে গিয়ে আগে লাঞ্চ করব। আমরা এখন দাঁড়িয়ে আছি মাইসুর বাস স্ট্যান্ডে। প্রথমেই আছে আমার খুবই খিদা পাচ্ছে, আগেই তো বললাম। প্রথমে আমরা খাওয়ার জায়গা, দেন এখান থেকে আমরা অটো কিংবা ট্যাক্সি ভাড়া করবো ঘোরার জন্য সারাদিনে। তো ফার্স্ট দেখা যাক কি পাওয়া যায়। খাওয়া দাওয়া শেষ। ওখানকার ভেজ থালি ছিল 50 টাকা মাত্র। আমরা বাঙালি, তো আমাদের এই খাবারগুলো অতটা মানে ভালো লাগবে না যদিও, কিন্তু ভালো ছিল খাবারগুলো। কারণ বাঙালিদেরকে কিছুতেই সন্তুষ্ট করা সম্ভব না।
তো প্রথমেই আমরা যেখানে যাব এটা হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড লার্জ ভিজিটেড প্লেস, মোস্ট ভিজিটেড প্লেস, মাইসুর প্যালেস। তো সেখানে আমরা এন্ট্রি নেব। সামনে দেখতে পাচ্ছি প্যালেসের গেটটা। তো এখানে প্রথমে এন্ট্রি ফি দিয়ে তারপরে ঢুকতে হবে। তো সামনে দেখবো এন্ট্রি ফি কত এখানকার। রোববার দিন আজকে এসেছি, এর জন্য আর কি এখানের অনেকটা ভিড়। এখানে প্রথমে টিকিট কাটবো আগে। অ্যাডাল্টের জন্য এখানে টিকিট 100 টাকা এবং চাইল্ডের জন্য এখানে 50 টাকা। আর 10 বছরের নিচে যারা আছে তাদের জন্য টিকিট ফ্রি। Guys, this is the palace. This is too huge. এটা হচ্ছে ফ্রন্ট গেট, সামনে যেটা দেখতে পাচ্ছি আমরা। এই গেটটাতে এন্ট্রি এখন পাওয়া যায় না, কারণ এই গেটটা বন্ধ। এটা হলো মাইসুর প্যালেস। তো মাইসুর প্যালেস আগাগোড়া এরকম কংক্রিটের ভবন ছিল না। এটির প্রথমে যে ভবনটি ছিল সেটি প্রতিষ্ঠা করেছিলেন ওয়াদিয়ার বংশের প্রথম রাজা, যার নাম ছিল ইয়াদুর বা ওয়াদিয়ার। তিনি 1400 খ্রিস্টাব্দের দিকে প্যালেসটি নির্মাণ করেন এবং সেটি কাঠ দিয়ে নির্মিত হয়। পরবর্তীতে মহারাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ারের বড় মেয়ের বিয়েতে এক দুর্ঘটনায় ভবনটি পুড়ে যায়। এটা ছিল 1896 সালে এবং তারপরে 1897 সালে কৃষ্ণা রাজা ওয়াদিয়ার এবং তার মা এই ভবনটির পুনর্নির্মাণ কাজ শুরু করে এবং 1913 সালে ভবনটির কাজ শেষ হয়। প্রায় 42 লক্ষ টাকা লাগে ভবনটি তৈরি করতে সেই সময়। সেটার বর্তমান ভ্যালু মোটামুটি $30 মিলিয়ন। তো আপনারা এখানে আসতে পারেন উইন্টার এবং মনসুন সিজনে। এই সময়টাই সব থেকে ভালো, উইন্টারটা বিশেষ করে বেশি ভালো। মনসুন সিজনে বৃষ্টির সম্ভাবনা থাকে, কিন্তু আমি তো মনসুনেই এসেছি। তো আজকে ওয়েদারটা ক্লিয়ার আছে। তো ভিতরে আগে ক্যামেরা অ্যালাউড ছিল, কিন্তু এখন এখানে ক্যামেরা অ্যালাউড নেই। এখানে একটা বড় ফাংশন হয়, এটা হলো দশেরা। দশেরা মানে আমাদের দশমী, বিজয়া দশমীতে। তো আপনারা যদি এখানে দশমীতে আসেন তাহলে এখানকার সেই হিউজ অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন। এমনি সময় অনেক টুরিস্ট আসে। আগেই বলেছি এটা হচ্ছে আর কি ইন্ডিয়ার সেকেন্ড মোস্ট ভিজিটেড প্লেস। এখানে প্রচুর লোক আসে, প্রচুর দর্শনার্থী হয় এবং হ্যাঁ, রাতে এখানে লাইট শো হয়। তো আমি আজকে দেখানোর চেষ্টা করব লাইট শোটা। ভবনটি আসলে তৈরি করা হয়েছিল হিন্দু, মুসলিম, জিওগথিক এবং রাজপুত স্টাইলে। তো আজকে এখানে রোববার উইকেন্ড, এর জন্য প্রচণ্ড ভিড়, যার জন্য আমি ঠিক মতো আর কি ক্যামেরাই ধরতে পারছি না, কারণ জনস্রোতের সাথে আমাকে বয়ে যেতে হচ্ছে। তো এইখানে কিছুটা ফাঁকা জায়গা পেয়েছি, ওই জন্য এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে কিছু কথা বলার আর কি প্রয়োজন মনে করলাম। আগেকার যেটা ছিল ওইটা ছিল এখানকার বংশের কিছু ছবি ওই মিউজিয়ামটাতে। আর হচ্ছে তার সামনে ছিল রাজা যখন বিভিন্ন ডিস্ট্রিক্টে ভ্রমণ করতে যেতেন কিংবা দেশের বাইরে ভ্রমণ করতে যেতেন সেই সময়কার কিছু উপহার।
ভবনের আর কি অর্গানিক ওয়েতে রাস্তা বানানো আছে, ওই দিক দিয়ে যেতে হবে আপনার এবং ওই দিক দিয়ে আসতে হবে। এবং ম্যাক্সিমাম জায়গাগুলো বন্ধ, এর কারণে মাইসুর প্যালেসটি ঘুরে দেখার জন্য আপনার 30 মিনিটের বেশি সময় লাগবে না। হ্যাঁ, মাইসুর প্যালেসের আশেপাশে কিছু মন্দির এবং আরও 1-2টা প্যালেস আছে, যেগুলো দেখার জন্য আরও কিছু সময় আপনার লাগতে পারে। তো এইদিকে কিছু অথেন্টিক শপ আছে যেখান থেকে আপনারা কিছু কেনাকাটা করতে পারেন যদি আপনাদের মনে হয়। তো আমি কিছু কিনবো না, কারণ আমার এইগুলো জিনিসে অতটা ইন্টারেস্ট পাই না আমি এই জিনিসগুলোতে। তো আপনারা চাইলে এখানে কিনতে পারেন শাড়ি, বিভিন্ন আর্টিফ্যাক্ট, এই জিনিসগুলো এখানে এইদিকে আছে। তো হ্যাঁ, এখন আমরা এক্সিট করব এবং সময় আর 1 ঘন্টা আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং চ্যানেল সংক্রান্ত সমস্ত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন।